আজকে হচ্ছে প্রিভিয়াস ক্লাসে যে ফার্স্ট এন্ড ফলো সেট জেনারেশন ওইটার কিছু এক্সাম্পল এখানে আমি রাখছি। তো এগুলো আমরা ধাপে ধাপে দেখি যে কোন জায়গার মধ্যে কোন জিনিসগুলো আছে, এগুলো কিভাবে ফার্স্ট এন্ড ফলো সেট জেনারেট করতে হয়। তো এখানে আমাদের হচ্ছে একটা গ্রামার দেওয়া আছে যেটা কিনা প্রপারলি ফরম্যাট করা, অ্যান্ড এই গ্রামারের মধ্যে আম, আমার যে লেফট ফ্যাক্টরিং করার কোনো বিষয় নাই এখানে। সেম প্রিফিক্স ওয়ালা কোনো প্রোডাকশন রুল নাই, মানে এটা মোটামুটি ভালো একটা গ্রামার, কোনো প্রবলেমেটিক বিষয় এখানে নাই। তো সেক্ষেত্রে এই গ্রামার থেকে আমরা ফার্স্ট এন্ড ফলো সেট কিভাবে জেনারেট করবো সেটা দেখি। আম, এই গ্রামারের হচ্ছে একটা অংশ ছিল যে এফ এর জন্য আই থিঙ্ক ফলো সেট, এটা নিয়ে প্রিভিয়াস ক্লাসে একটা কনফিউশন তৈরি হয়েছিল, তো আজকে ওইটা ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে ফার্স্ট সেট জেনারেট করা তুলনামূলক সহজ। তো এখানে ফার্স্ট সেট হচ্ছে গিয়ে, যেমন আমার প্রত্যেকটা নন টার্মিনাল এখানে দেয়া আছে, সবগুলো নন টার্মিনাল ই ই প্রাইম টি টি প্রাইম অ্যান্ড এগুলোর জন্য ফার্স্ট সেট বের করতে গেলে আমার দেখতে হবে, যেমন এই প্রোডাকশন রুলের মধ্যে যদি আমি যাই, এখানে আমার আছে হচ্ছে ই, অ্যান্ড ই কে আমি রিপ্লেস করতে পারবো টি ই প্রাইম দিয়ে। তো ফার্স্ট সেট হচ্ছে গিয়ে যে ই কে যে আমি টি ই প্রাইম দিয়ে রিপ্লেস করবো, এই টি প্রাইমের শুরু থেকে আছে, টি প্রাইমের শুরুতে আছে হচ্ছে গিয়ে টি। সেক্ষেত্রে এই টিটা কি আমার কোনো টার্মিনাল কিনা? না, এটা একটা নন টার্মিনাল। তো সেক্ষেত্রে দেখি এই টি কে ভাঙালে পরে কোথায় যেতে পারি, তো টি টি কে ভাঙলে পরে আমরা পেতে পারি হচ্ছে এফ টি প্রাইম। এখন এফ টি প্রাইমের শুরু থেকে আছে এফ, এফ স্টিল নন টার্মিনাল, সেক্ষেত্রে এফ কেও ভাঙানো যেতে পারে, অ্যান্ড এফ কে ভাঙলে আমরা পাই আইডি। তো এই আইডি হবে আমাদের এই ই এর ফার্স্ট সেট। এখন ই প্রাইমের ক্ষেত্রে, ই প্রাইমের ক্ষেত্রে সিমিলার ওয়েজ আমরা করবো। তো ই প্রাইমের ক্ষেত্রে যেটা আমার হবে, ই প্রাইমকে যদি আমি ভাঙি তাহলে আসে হচ্ছে এই জিনিসটা, এন্ড এটা প্রথমে কি আছে, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে একটা প্লাস, এন্ড এই যে একটা টার্মিনাল, সো এটা আর কোনো ভাঙাভাঙি না করে সরাসরি ফার্স্ট সেটের মধ্যে চলে যাবে এইটার জন্য। তো ই প্রাইমের এখানে আছে হচ্ছে এই যে প্লাস, আর এখানে অর দিয়ে হচ্ছিল আমার এপসাইলন। তো এপসাইলন এইটাও, এটাকেও ভাঙার কোনো কিছু নাই। সেক্ষেত্রে এইটাও হচ্ছে আমার সরাসরি এখানে চলে আসবে। তো এই প্রাইমের ক্ষেত্রে ফার্স্ট এর এলিমেন্ট হবে এই দুইটা। এরপরে যদি আমরা দেখি টি এর ক্ষেত্রে, টি একটা নন টার্মিনাল, টি কে ভাঙতে পারি আমরা এফ টি প্রাইম হিসেবে, অ্যান্ড এই এফ টি প্রাইমের শুরুতে আছে হচ্ছে এফ, এফ কে অ্যাগেন ভাঙা যায়, অ্যান্ড এফ কে ভাঙলে হোয়াট এভার আসে, মানে একটা জিনিস আসবে, দ্যাট ইজ আইডি। তো টি এর তাহলে আমার ফার্স্ট সেটের মধ্যে চলে আসবে আইডি। ওকে, এরপরে টি প্রাইম যদি দেখি, টি প্রাইমেরটাও ওই যে আমার এই প্রাইমের মতোই অবস্থা। তো এখানে বুঝতেই পারতেছি হোপফুলি যে স্টার অ্যান্ড এপসাইলন দুইটা, অ্যান্ড এফ এর ক্ষেত্রে তো কোনো কথাই নেই, এফ কে ভাঙলে পর আমার যা কিছু আসে দ্যাট ইজ, এখানে আর অন্য কিছু থাকতে পারতো, বা শুরুতে যেটা আছে আইডি, তো এটা হয়ে যাবে আমার ফার্স্ট সেট। তো ফার্স্ট সেট জেনারেশন খুব একটা কঠিন কিছু না, বাট ফলো সেটটা জেনারেট করতে গেলে একটু কেয়ারফুল থাকতে হবে, বিকজ এইখানে একটুখানি বোঝার বিষয় আছে। ওকে, ফলো সেট। তো ফলো সেট জেনারেট করতে গেলে আমার প্রথমে একটা কাজ করতে হয়, দ্যাট ইজ আমার এই গ্রামারের যে স্টার্টিং যে সিম্বল আছে দ্যাট ইজ আমাদের এখানে ই, এই ই এর জন্য ফলো সেট, যেটা ফলো সেটের মধ্যে সবসময় এই ডলার থাকে, ডলারটা থাকবে, এটা আগে দিয়ে নিতে হবে। সেখানে দেওয়া আছে, এটা যেহেতু আমার স্টার্টিং সিম্বল, তো এখানে ডলার দেওয়া আছে। এখন বাকি যারা আছে তাদের ফলো সেটটা বের করতে হবে, এবং এটা বের করতে গেলে আমাদের হচ্ছে প্রোডাকশন রুল গুলার দিকে তাকাতে হবে। তো এখানে যে প্রোডাকশন রুল গুলো আছে, এটা হচ্ছে প্রথমে এখান থেকে যে আমার এখানে একটা রুল আছে, এই পুরাটা মিলে হচ্ছে একটা প্রোডাকশন রুল। প্রোডাকশন রুলের ডান পাশে কি আছে, ডান পাশে হচ্ছে আছে আমার টিই প্রাইম। এখন এটা প্রথমে যেটা আছে যে টি, এই টি এর জন্য আমরা ফলো সেট বের করবো, মানে এখান থেকে শুরু। তো টি এর জন্য
টি কে ফলো করে কি? টি কে ফলো করে হচ্ছে ই প্রাইম। টি কে ফলো করে ই প্রাইম, মানে টি এর পর ই প্রাইম আসে। অ্যান্ড সেই ক্ষেত্রে টি এর ফলো সেটের মধ্যে থাকবে হচ্ছে ই প্রাইমের যে আমার ফার্স্ট সেট আছে সেটার এলিমেন্ট, মানে ই প্রাইমের শুরুতে যে থাকে, ফার্স্ট সেটে যে থাকে, টি এর ফলোতে সে থাকে, বিষয়টা এরকম। তো সেক্ষেত্রে যেহেতু আমরা টি নিয়ে চিন্তা করতেছি, আমাদের হচ্ছে ই প্রাইমের ফার্স্ট সেট দেখতে হবে। ই প্রাইমের যে ফার্স্ট সেট আছে সেটার মধ্যে আছে হচ্ছে গিয়ে আমার প্লাস অ্যান্ড এপসাইলন। তাহলে সেক্ষেত্রে এই প্লাস অ্যান্ড এপসাইলনকে আমাদের প্রথমে হচ্ছে দিয়ে দিতে হবে, মানে প্রথমে এই ধরনের চিন্তা আসে। তো এটা হচ্ছে টি এর জন্য। সো এটা এইখানে থাকে, এইটা তারপর হচ্ছে এটা। তো এই প্লাস আর এপসাইলন আমি দিলাম। এখন আমাকে একটু অবজার্ভ করতে হবে যে এই জায়গার মধ্যে ফলসের যাকে আমি বলতেছি ই প্রাইম যেটা আছে, এই ই প্রাইমের থেকে আমি কি এপসাইলন জেনারেট করতে পারি কিনা, মানে যে কিনা আমার ফলোর এইখানে আছে, টি এর জন্য ফলো বের করতেছি, এখানে আছে হচ্ছে ই প্রাইম। এখন এই ই প্রাইম থেকে আমি কোনোভাবে কি এপসাইলন জেনারেট করতে পারি কিনা, মোট কথা ই প্রাইম হঠাৎ করে আমার ভ্যানিশ হয়ে যেতে পারে কিনা, সেই জিনিসটা আমাকে দেখতে হবে। তো এখানে যদি দেখি আমি পরবর্তী রুল গুলোর মধ্যে যে হ্যাঁ, এখানে এই ই প্রাইম থেকে এপসাইলন জেনারেট করা যায়, তার মানে ই প্রাইম হঠাৎ করে ভ্যানিশ হয়ে যেতে পারে। এখন ই প্রাইম যদি আমার ভ্যানিশ হয়ে যায়, সেক্ষেত্রে আমার এই প্রোডাকশন রুলটা হয়ে যাবে এরকম যে ই থেকে আসতেছে হচ্ছে ওই টি ই প্রাইম যেটা আছে, ই প্রাইম থেকে যদি এপসাইলন জেনারেট করি, সেক্ষেত্রে আমার শুধুমাত্র এখান থাকবে টি। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি টি কে কে ফলো করবে, টি এর ফলো ই মানেই তখন টি হয়ে গেছে। অ্যান্ড এখানে ই এর যে ফলো যা আছে সেটাই হবে টি এর ফলো সেটের উপাদান। এখন ই এর ফলো সেটের মধ্যে কি আছে? ই হচ্ছে আমাদের স্টার্টিং সিম্বল, আর এটার ফলো সেটের মধ্যে আছে হচ্ছে ডলার। সেই ডলারটাও আমার এই টি এর যে ফলো সেট আছে সেটা ইনক্লুড হবে। আগের যেগুলো ছিল সেগুলো তো ইনক্লুড হবে। এই যে এই দুইটা পাশাপাশি এই ই এর যে ফলো সেট যেটা আছে ডলার, সেটা হচ্ছে এখানে অ্যাড হবে। অ্যান্ড এটা অ্যাড করার ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা এখানে প্লাস এন্ড এপসাইলন ছিল একদম শুরুতে, যেটা কিনা আমার টি ই প্রাইমের জন্য, বিকজ ই প্রাইমের আমরা ফার্স্ট সেটের মধ্যে থেকে প্লাস এন্ড এপসাইলন, কিন্তু আমরা ওই এপসাইলনের মাধ্যমেই ই প্রাইমকে ভ্যানিশ করে দিতে পারি। এখন ই প্রাইমকে ভ্যানিশ করে দিলে তখন আমার সিচুয়েশনটা হয়ে যায় হচ্ছে এইরকম। অ্যান্ড সেই ক্ষেত্রে ই এর যে আমার ফলো সেট থাকে ওইটা হয়ে যায় টি এর ফলো সেট। তার মানে এখানে টি এর ফলো সেটের মধ্যে একটা ডলার চলে আসবে। এই যে ডলার এখানে চলে আসতেছে, বাট রিমেম্বার আমরা এই এপসাইলন যেটা আছে এইটার মাধ্যমে কিন্তু এই ডলারটাকে পেয়েছি। এপসাইলনটা যখন আমরা অ্যাপ্লাই করি তখন হচ্ছে ডলার পাই। সেক্ষেত্রে আমার একটা কাজ করতে হবে যে এই ইনিশিয়াল সেট থেকে ওই এপসাইলন যেটা আছে ওইটাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে তারপরে যা থাকে সেটার সাথে ডলার অ্যাড করতে হবে। তো ফাইনালি গিয়ে আমার ফলো সেট যেটা আছে সেটা হয়ে যাবে এটা, জাস্ট প্লাস এন্ড ডলার। আমরা এপসাইলনটাকে বাদ দিয়েছি কারণ এই ডলার যেটা আমরা পেয়েছি এটা হচ্ছে এপসাইলনকে ইউজ করে আমরা এখান থেকে পাই। এপসাইলন ইউজ করলে এরকম হয়ে যায়, and তখন হচ্ছে আমরা এই ডলারটা পাই, এই জন্য এই এপসাইলনটা বাদ চলে যায়, ফাইনালি থাকে এরকম। ওকে, এইটা গেল। আহ, তারপরে প্রোডাকশন রুল দেখি কি আছে। টি থেকে এফটি প্রাইম, আচ্ছা এফটি প্রাইমে এইটা দেখা যেতে পারে। তো এফ এর ফলো হচ্ছে টি প্রাইম, এফটি প্রাইম। তাহলে টি প্রাইমের যে ফার্স্ট আছে সেটাই হবে এফ এর ফলো। তো টি প্রাইমের ফার্স্ট কে আছে? টি প্রাইমের ফার্স্ট সেট, এই টি প্রাইমের ফার্স্ট সেট, টি প্রাইমের ফার্স্ট সেটের মধ্যে দুইটা আছে, স্টার আর এপসাইলন। তো টি প্রাইমের ফার্স্ট সেটের মধ্যে আছে হচ্ছে স্টার আর এপসাইলন। এটা আমি হয়তো এখানে ডিরেক্টলি লিখে ফেলছি, আমার একটুখানি অনুসন্ধান করা দরকার ছিল। আচ্ছা আমি লিখি এখানে এফ এর ফলো বের করতেছি। এফ এর ফলো হচ্ছে টি প্রাইমের ফার্স্ট, টি প্রাইমের ফার্স্ট কে আছে? টি প্রাইমের ফার্স্ট আছে হচ্ছে এই যে এটা। সেক্ষেত্রে এফ এর ফলোর মধ্যে ইনিশিয়ালি আপাতত নিয়ে আসবো আমি এটা। এখন কথা হয়েছে এখানে
টি প্রাইম যেটা আছে সেটা থেকে আমার কোনোভাবে ডিরেক্টলি এপসাইলন জেনারেট করা যায় কিনা, মানে এ তো হঠাৎ করে চলেও যেতে পারে, চলে যায় কিনা। হ্যাঁ, আমার এই গ্রামারের মধ্যে একটা রুল আছে যেখানে এই টি প্রাইম যেটা, সেটা ভ্যানিশ হয়ে যেতে পারে, এপসাইলন হয়ে যেতে পারে। এপসাইলন হয়ে গেলে তখন আমার এই রুলের অবস্থা হয়ে যাবে এরকম, যে টি এফ এরকম হয়ে যাবে, টি যদি চলে যায়, টি প্রাইম যদি চলে যায়, সেক্ষেত্রে টি এর যে ফলো থাকবে সেটাই আবার হয়ে যাবে এফ এর ফলো সেটের সদস্য। তাহলে এখানে অলরেডি আমার এফ এর ইনিশিয়ালি ছিল স্টার অ্যান্ড এপসাইলন। এখন সেখান থেকে আমরা ওই যে এপসাইলন কি ইউজ করে এখানে লাস্টের টি প্রাইমটাকে ভ্যানিশ করে দিলাম, এই জন্য এপসাইলন বাদ। এন্ড ইউনিয়ন করার পর কি আসবে, ইউনিয়ন করার পর আসবে যে টি এর ফলোটাই হচ্ছে এফ এর ফলো। তাহলে টি এর যে ফলো আছে সেটাকে, টি এর ফলো এই যেখানে অলরেডি আমরা বের করে রাখছি প্লাস আর ডলার, সেটাকে অ্যাড করেছি। ফাইনালি তখন আমার এফ যেটা আছে সেটা ফলো হয়ে যাবে এটা। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে গত ক্লাসের মধ্যে কনফিউশন ছিল, হোপফুলি এইখান থেকে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। আর এরপরে তাহলে এই রুল গেল আমার টি প্রাইম। আচ্ছা, এই রুল পর্যন্ত কমপ্লিট, একটু ক্লিয়ার করে নিই। ওকে, এই পর্যন্ত ডান। অ্যান্ড এরপর আছে আমার এই রুল। এই রুলের মধ্যে আমার স্টার নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। আর এফ নিয়ে যদি চিন্তা করি যে এফ এর ফলো বের করবো, এটা অলরেডি এখানে পড়ে আসছে, এখানে নতুন কিছু আসবে না, কারণ এই এই সেম জিনিসই আছে। আর এটার তো ফলো বলে ওগুলো কিছু নাই। আর এফ এর ফলো অলরেডি করে আসছে, এখানে ডান পাশে কোনো কিছু নাই। তার মানে আমরা অলরেডি হয়তো সবকিছু করে আসছি। আরেকটা বিষয় আছে এখানে, এটা হয়তো কোনোভাবে স্কিপ করে গেছে। আমার ই প্রাইম হচ্ছে একটা নন টার্মিনাল, সেক্ষেত্রে ই প্রাইমের হচ্ছে ফলো আমি বের করবো কিভাবে। ই প্রাইমের ফলো আমরা বের করতে পারি, যেমন এই প্রথম রুল থেকে আমার ই প্রাইমের ফলো বের করা উচিত ছিল। সেটা হচ্ছে ই প্রাইমের ফলটা আসে এরকম, যে ই প্রাইম টি ই প্রাইম এন্ড ই সেমি কথা, ই মানে হচ্ছে টি ই প্রাইম। তাহলে ই এর লাস্টে যেটা আছে, দ্যাট ইজ আমরা এখানে বলি ওটাকে ডলার, সেটা হচ্ছে আমার এই লাস্টে থাকবে, মানে ফলো, এইভাবে করে বলতেছি যে ফলো। ই এর ফলো যেটা, ই প্রাইমের ফলো সেটাই হবে, কারণ এটা হচ্ছে লাস্টের দিকে আছে, সেইটার ফলো এন্ড এটার ফলো সেম। সেই ক্ষেত্রে ই প্রাইমের যে ফলো আছে সেটা হয়ে যাবে ডলার। আর ই প্রাইম আর অন্য কোনো জায়গায় দেখা যাচ্ছে না, সো অল্টারনেটিভ সামথিং, যেমন এখানে আছে, এখানে ধরলে পরে আমার সেম, এখানে ধরলে পরে তখন আসবে যে ই প্রাইমের ফলো হচ্ছে ই প্রাইমের ফলো, সেমই হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আর নতুন কিছু আসবে না, তো এটাই আসবে। সেক্ষেত্রে এই হচ্ছে আমার ফার্স্ট সেট, আর এই হচ্ছে কি আমার ফলো সেট। এখন এটা ছিল একটা গ্রামার, আমরা আরেকটা গ্রামার থেকে যদি দেখি একটু মডিফাই করা। তো এটার কথা কেউ একজন জিজ্ঞাসা করছিলেন এরকম একটা বিষয়, যে আবার ওই লাস্টে যদি সামথিং এলস থাকে, জাস্ট একটুখানি মডিফিকেশন, সেই ক্ষেত্রে আবার কি পরিবর্তনগুলো চলে আসে সেটা দেখতে হবে। তো ভালো পরিবর্তনই চলে আসে। তো এটা আমাদের আরেকটা গ্রামার, এইখানে একটু পরিবর্তন করা আছে প্রিভিয়াস গ্রামার থেকে, জাস্ট এখানে একটা টার্মিনাল অ্যাড করা আছে। সেই ক্ষেত্রে ফার্স্ট সেট এন্ড ফোর্থ সেট কি হবে এটা একটু দেখতে হবে। তো ফার্স্ট সেট জেনারেট করতে গেলে আমরা দেখি, যেমন এই প্রথম নিয়মের ক্ষেত্রে আহ, এইটার ফার্স্ট মানে হচ্ছে গিয়ে টি, মানে ই এর যে ফার্স্ট এর ওইটা হচ্ছে টি, টি কে ভাঙা যায়, দেখি টি কে ভাঙলে কি আসে এফ, এফ কে ভাঙলে কি আসে আইডি। সো এটার ফার্স্ট সেট হচ্ছে আইডি। ই প্রাইম, ই প্রাইমের ফার্স্ট সেট হবে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে গিয়ে এই এপসাইলন, সিম্পল। টি এর ফার্স্ট মানে হচ্ছে এফ, এর ফার্স্ট মানে এফ, তার মানে আইডি, এই যে আইডি। টি প্রাইম, টি প্রাইমের ফার্স্ট হচ্ছে স্টার অথবা এপসাইলন, এন্ড এফ এর ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আইডি। তো ফার্স্ট সেটটা খুবই সিম্পল। এখন ফলো সেটটা জেনারেট করা ট্রাই করি, এটা একটু জটিল হতে পারে। ফলো সেটটা অলওয়েজ হচ্ছে একটু কমপ্লিকেটেড থাকে কম্পারেটিভলি। সেই ক্ষেত্রে দেখতে হবে। ওকে, ফলো সেটটা যখন আমি জেনারেট করবো, প্রথমত আমার ইনিশিয়ালি একদম এই স্টার যে সিম্বল আছে দ্যাট ইজ আমাদের ই, এটাকে আগে ডলার একটা দিয়ে নিতে হবে। এটা একটা ডলার,
এটা দিতে হবে। ডলার মানে বলছিলাম যে এটা শেষ বোঝায় আমাদের ইনপুটের। তো এই ডলার দিতে হবে, এটা একদম ডিফল্ট দিতে হবে। দেওয়ার পরে আমরা একটা একটা করে এখানে দেখবো যে কি আছে। তো ডান পাশে এখানে আছে যে টি। প্রথমে আমরা টি এর ফলো বের করবো। টি এর ফলোটা হবে ই প্রাইমের ফার্স্ট। ই প্রাইমের ফার্স্ট। তো ই প্রাইমের ফার্স্ট এটার মধ্যে কি আছে? প্লাস আর এপসালন। তাহলে টি এর ফলো হিসেবে আমরা আগে প্লাস আর এপসালনকে ইনিশিয়াল রাখবো। টি এর ফলো সেটের মধ্যে আমরা রাখতেছি প্লাস আর এপসালন। কিন্তু একটা কথা আছে, টি এর ফলো মানে ই প্রাইমের ফার্স্ট। এখন দেখতে হবে যে ই প্রাইম থেকে আমার কোনো এপসাইলন জেনারেট করা যায় কিনা। হ্যাঁ, এটার থেকে এপসাইলন জেনারেট করা যায়। এপসাইলন জেনারেট করা গেলে আমার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এপসাইলন জেনারেট করা মানেই এই ই প্রাইমটা হঠাৎ করে আমার ভ্যানিশ হয়ে যেতে পারে। ভ্যানিশ হয়ে গেলে সেক্ষেত্রে টি এর যে ফলো সেট আছে এটার মধ্যে অন্য আরেকটা সদস্য থাকতে পারে, দ্যাট ইজ আমাদের এ। সো এই ক্ষেত্রে এই এ কেও আমাদের টি এর ফলো সেটের মধ্যে অ্যাড করতে হবে। এন্ড অ্যাগেন ওই এপসাইলনটাকে বাদ দিতে হবে, যেটা কিনা ওই যে ভ্যানিশিং এর জন্য আমরা ইউজ করছি, কাইন্ড অফ ওইভাবে চিন্তা করলে ভালো। এন্ড এটাকে অ্যাড করতে হবে। সো আলটিমেটলি আমার থাকে প্লাস এন্ড এ। তো এটা হলো টি এর জন্য। অ্যান্ড এরপর আমার ই প্রাইম আছে এখানে। তো প্রিভিয়াসলি প্রাইমেরটা আসছিল সি এরটা, বিকজ এখানে কোনো কিছু ছিল না প্রিভিয়াস গ্রামারে, বাট এখানে যেহেতু আমার এ আছে সেক্ষেত্রে এই আপাতত ই প্রাইমের ফলো হবে হচ্ছে কি আমার এ। ই প্রাইমের ফলো হবে এ। আর কোনো কিছু ও এইখানে এখানে না। ই প্রাইমের জন্য আর কোনো ফলো অন্য অপশন নাই। তো ই প্রাইমের জন্য ফলো সেটে শুধুমাত্র ই থাকবে, এখানে কোনো ডলার আসবে না, কারণ ই ভ্যানিশ হওয়ার কোনো চান্স নেই, সেখানে কোনো ডলার থাকবে না। আর এইটাই হলো। এরপর আছে হচ্ছে গিয়ে সেকেন্ড যেগুলো আছে, ক্লাসের জন্য কোনো ফলো টলো নাই। টি এই যে সেম জিনিসে অ্যাগেন চলে আসছে কাইন্ড অফ। এইখানে একটা নতুন বিষয় হতে পারতো, যেমন এইখানে একটা বিষয় আসতে পারতো টি এর ফলো হচ্ছে ই প্রাইম, যেটা প্রিভিয়াসলি এখানে দেখে আসছে। ই প্রাইমের ফলো হচ্ছে ই প্রাইমের ফলো, বিকজ এই যে এইভাবে করে আসছে। এটা লাস্টে আছে, এটার লাস্টে এটা। আর এটার জন্য তো কোনো ফলো টলো এগুলা কিছু নাই। তাহলে আমরা পরেরটা হচ্ছে যে চাই যে এফ টি প্রাইম। এখন নতুন একটা জিনিস হচ্ছে যে এফ টি প্রাইম। এফ এর ফলো হবে টি প্রাইমের ফার্স্ট, দ্যাট ইজ এটা আর এপসাইলন। এফ এর ফলো হবে এটা আর এপসাইলন, বাট এই এপসাইলন থাকা মানে এই টিটা, টি প্রাইমটা হঠাৎ করে আমার ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে গেলে তখন টি এর যে ফলো আছে সেটাই হবে এফ এর ফলো। টি এর ফলো এখন আমার অলরেডি কি আছে? টি এর ফলো হচ্ছে গিয়ে টি এর ফলোকে আমরা আগে বের করে আসছি। টি এর ফলো তো আগে বের করে আসার কথা। এটা এমন হতে পারে যে টি এর ফলো এফ এর ফলো, এটা থেকে এপসাইলন যদি আমরা নিই, টি এর ফলটা যে এখান থেকে বের করে আসছি টি ই প্রাইম। হ্যাঁ, টি এর ফলে এখান থেকে আই থিঙ্ক এই যে এইখান থেকে বের করে আসছি। সো টি এর ফলে বের করে আসছি। And এখন বের করতেছিলাম হচ্ছে এফ এর ফলো। সো এফ এর ফলো ওইভাবে ভ্যানিশ হয়ে যাওয়ার কারণে হয়ে যাবে আমার টি এর ফলো। তো টি এর ফলোর মধ্যে আছে প্লাস এন্ড এ। তো ইনিশিয়ালি আমার এফ এর ফল ছিল এটা, ওইটার থেকে ওই যে এপসাইলনটা এখানে ভ্যানিশ হয়ে গেল। বাদ দিয়ে তারপরে এখানে আমি অ্যাড করতেছি এটা বাদ। এখানে অ্যাড করতেছি হচ্ছে এই যে আমার টি এর যে ফলো আছে সেটা। ফাইনালি এখানে এফ এর যে ফলো আছে সেটা এই তিনটাই হয়ে গেল। এইটা এন্ড এরপরে এইখানে যদি আমরা আসি, এফ এর ফলো আবার কি? এফ এর ফলো সেই আগের মতোই, ওই টি প্রাইমই। টি প্রাইমের যে ফলো আছে সেটা হচ্ছে আবার টি প্রাইমের ফলো। এপসাইলন এখানে কোনো কিছু নাই। ই প্রাইমের ফলোটাকে বের করা আছে, ই প্রাইমের ফলো। আচ্ছা, ই প্রাইমের ফলো হচ্ছে টি প্রাইমের ফলো। টি প্রাইমের ফলোটা একটু মনে হয় মিস করে গেছি। টি প্রাইমের ফলটা হবে, যেমন এখানে টি প্রাইমের ফলো দেয়া আছে, টি প্রাইমের ফলটা হবে যেহেতু টি প্রাইম আমার এই টি মানে হচ্ছে এফ টি প্রাইম। তো এইটার ফলো মানে হচ্ছে যে টি প্রাইমের ফল। টি এর ফলো কি? টি এর ফলো হচ্ছে অলরেডি বের করা, দ্যাট ইজ প্লাস আর এ। সো টি প্রাইমের ফলো হবে এই প্লাস আর এ।
তো এটাই হচ্ছে গিয়ে আমার সবগুলোর জন্য ফার্স্ট সেট এন্ড ফলো সেট। এন্ড এরপর আছে আমার আরেকটা, এটার মধ্যে একটু অন্য ধরনের প্যাচ দেয়া আছে। তো একটু দেখি আমার যদি গ্রামার এরকম দেয়া থাকে সেক্ষেত্রে কিরকম কি হবে। ই যেটা আছে, ই এর এগুলো সবগুলো ফার্স্ট বের করেছে। ই এর যে ফার্স্ট আছে সেটা হবে টি এর ফার্স্ট। এখন টি এর যে ফার্স্ট সেটার মধ্যে আমার থাকতে পারে এপসাইলন, আমার থাকতে পারে হচ্ছে ই, থাকতে পারে এপসাইলন, থাকতে পারে ই। এখন আম, এপসাইলন হবে ই যদি থাকে, এখন এই টিটার থেকে তো এপসাইলন জেনারেট করা যেতে পারে, টি এর থেকে জেনারেট করা যেতে পারে এপসাইলন। মানে এপসাইলন যদি জেনারেট করা যায় তাহলে এমন হতে পারে যে হঠাৎ করে এই টিটা ভ্যানিশ হয়ে যেতে পারে। টি যখন ভ্যানিশ হয়ে যাবে তখন ই যেটা আছে, ই এর ফার্স্ট সেট হয়ে যাবে আমার ই প্রাইমের ফার্স্ট সেট, কারণ টি তখন চলে গেছে। টি প্রাইমের ফার্স্ট সেট তখন হয়ে যাবে। ই প্রাইমের ফার্স্ট সেট হচ্ছে গিয়ে বি। তাহলে এই বি যেটা আছে সেই বিটাও আমার এখানে চলে আসবে। অ্যাগেইন আমার এখানে ইনিশিয়ালি ছিল এরকম যে ই এর ফার্স্ট সেট বের করবো, টি এর ফার্স্ট সেট হয় টি এর ফার্স্ট সেট, এবং টি এর ফার্স্ট সেট হচ্ছে এপসাইলন আর ই। এটা হতে পারে স্বাভাবিক অবস্থায় যে বলবো। এখন হওয়ার পর এখানে একটা সমস্যা হচ্ছে এপসাইলন জেনারেট করা যায়। এপসাইলন জেনারেট করা যায় মানে হচ্ছে টিটা ভ্যানিশ হয়ে যেতে পারে। টি ভ্যানিশ হয়ে গেলে সেক্ষেত্রে ই এর ফার্স্ট সেট হবে ই প্রাইমের ফার্স্ট সেট। আর ই প্রাইমের ফার্স্ট সেট হচ্ছে আমরা যদি দেখি এই দিক থেকে সেটা হচ্ছে বি। তাহলে এই যে এপসাইলনটা বাদ যাবে আর বিটা এখানে চলে আসবে, ফাইনালি ই আর বি থাকবে। এইটা গেল। এরপরে যদি টি এর ফার্স্ট সেটের কথা বলি, টি এর তো ফার্স্ট সেট যা আছে তাই, এই যে। আর ই প্রাইমের যে ফার্স্ট সেট আছে এটা হচ্ছে যা আছে তাই। ওকে, ফলো সেটটা একটু দেখতে হবে, ফলো সেটটা কিভাবে কি। তো এখানে ফলো সেট যেটা আছে, ফলো সেটের মধ্যে আমার আছে হচ্ছে গিয়ে আমি একটা করে প্রোডাকশন রুল দেখি, যেমন এখানে আছে আমার টি। টি এর জন্য আমি ফলো সেট বের করবো। টি এর জন্য ফলো সেট হবে ই প্রাইমের ফার্স্ট সেট। ই প্রাইমের ফার্স্ট সেট, ই প্রাইমের ফার্স্ট সেট কি বি। ই প্রাইমের ফার্স্ট সেট হচ্ছে গিয়ে বি। আরেকটা বিষয়, আমি তো এই যে এটার কথা বলে গেছি, এটাকে তো আগে দিয়ে নিতে হবে, যেটা হচ্ছে কি আমার ডলার, ওইটা দিতে হবে। এন্ড দেন তারপরে এখান থেকে শুরু করতে হবে। এখানে যে আমার টি আছে সেই টিটার জন্য, টি এর জন্য আমার ফলো সেট হবে ই প্রাইমের ফার্স্ট সেট, এন্ড ই প্রাইমের ফার্স্ট সেট হচ্ছে কি আমার বি। সো টি এর জন্য, সো টি এর জন্য আমার ফার্স্ট সেট হবে হচ্ছে কি এই যে বি। টি এর জন্য ফার্স্ট সেট আমার বি। তারপরে এখানে আছে গিয়ে আমার টি এর জন্য ফার্স্ট সেট বি। কাজ করতেছে না কেন? ওকে, টি এর জন্য হচ্ছে আমরা বি পেলাম। টি এর জন্য বি কমপ্লিট। আর এইখানে আছে এরপরে ই প্রাইম। তো ই প্রাইম যেটা, ই প্রাইমের ফলো বের করতে গেলে সেটা হবে ই প্রাইম যেটা এই যে লাস্টে আছে। তো ই প্রাইমের যেটা ফলো সেটা হচ্ছে ই এর ফলো। ই এর ফলো কি আছে? ই এর ফলো হচ্ছে ওই যে একদম ইনিশিয়ালি ডলার দেওয়া, এখানে হচ্ছে স্টার্টিং সিম্বল যে ডলার, সেক্ষেত্রে ই প্রাইমের যে ফলো সেট হবে সেটার মধ্যে থাকবে সেই ডলারই, মানে ই এর যে ফলো আছে সেটাই থাকবে। এন্ড এরপর তারপর নিয়মে যদি যাই, এগুলো তো সব টার্মিনাল, এটার আর কি বের করবো, বের করার কিছু নাই। আর ই প্রাইম এর ই প্রাইম তো অলরেডি বের হয়ে গেছে, তো এই যে আমার এই তিনটাই থাকবে। তো এগুলো হচ্ছে আমার ফার্স্ট সেট এন্ড ফল সেট আর জেনারেট করার টেকনিক। আই থিঙ্ক
এইগুলা আমাদের মানে অল পসিবল কম্বিনেশন সেটাকে কভার করবে, যে কিভাবে একটা গ্রামার থেকে ফার্স্ট সেট বা ফলো সেট এগুলো তৈরি করা যেতে পারে। এখন এখানে কিছু নতুন জিনিস আছে যেটা কিনা আমাদের ওই যে লিফট রিকারশন রিলেটেড। লিফট রিকারশন এটা আমাদের নতুন টপিক। তো লিফট রিকারশন জিনিসটা কি সেটাকে বুঝি, তারপরে দেখি এটার কি প্রবলেমটা কি অ্যাকচুয়ালি। লিফট রিকারশন যেটা, সেইটা হচ্ছে গিয়ে আমার যদি কোনো একটা গ্রামার থাকে, যে গ্রামারের মধ্যে এটা একটা নন টার্মিনাল, এটাকে ভেঙে আমার এখানে সামথিং সামথিং আসছে, এন্ড সেই সামথিং সামথিং এর লেফট পাশের মধ্যে অ্যাগেন হচ্ছে সে নিজেই চলে আসছে, এটাকে বলা হয় হচ্ছে লেফট রিকারসন। এরকম আরো বড় গ্রামার থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, বাট যখনই হচ্ছে লেফট সাইডের মধ্যে ওই জিনিসটাই থাকে, মানে যাকে এক্সপ্যান্ড করতেছে সে আবার লেফট সাইডে থাকে, তখন এটাকে বলে হচ্ছে লেফট রিকারসন। আর এই লেফট রিকারসনের হচ্ছে বিশাল একটা সমস্যা আছে। সেটা হলো আমরা যখন ওই ফার্স্ট টাইম ফলো সেট ওগুলো তৈরি করতে যাই ওইখানে একটুখানি প্রবলেম করে, বাট মেইন প্রবলেম করে হচ্ছে কি যখন আমরা ওই পার্সিং টেবিল তৈরি করতে যাই, LL1 এর পার্সিং টেবিল, ওই ওই জায়গার মধ্যে প্রবলেম হয়। প্রবলেমটা কি সেটা একটুখানি দেখি। এখানে ছোট একটা গ্রামার নিয়ে আসছে বিকজ সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে মনে করি যে গ্রামারটা আমার এরকম, ই থেকে যদি আমি এক্সপ্লেন করি সেটা হবে E+T, তারপর আছে গিয়ে আমার টি, অ্যান্ড টি থেকে ID অ্যান্ড ডাব্লিউ। ডাব্লিউ যেটা এটা হচ্ছে একটা টার্মিনাল, এটা হচ্ছে একটা টার্মিনাল, এরকমের অবস্থা। এখন আমরা এখান থেকে ফার্স্ট সেট আর ফোর্থ সেট জেনারেট করার চেষ্টা করি। ফার্স্ট সেট আমার যেটা হবে, ফার্স্ট সেটটা হচ্ছে ই এর জন্য যদি আমি বলি ফার্স্ট সেট, এইটা এইখানে কিন্তু সেই ই এরই ফার্স্ট সেট হয়। এখন ই এর আবার ফার্স্ট সেট কিভাবে কি, এটা বের করতে গেলে আবার অন্য দিক দিয়ে আবার চিন্তা করতে হবে, সেটা হলো ই এর ফার্স্ট সেট এইভাবে ঘুরে লাভ নাই, এটা বের করতে গেলে আমার দেখতে হবে অল্টারনেট কোনো কিছু আছে কিনা, অল্টারনেট কোনো কিছু আছে কিনা সেটা দেখতে হবে। তো সেটা যদি আমি দেখতে যাই, যেমন এখানে ই কে ভাঙলে পরে একটা সময়ে ই প্লাস টি এটা না নিয়ে আমি যদি এইটা নিই, সেক্ষেত্রে এটা ভাঙাতে ভাঙাতে টি এর ভেতর দিয়ে দেখা যাবে আমার এই IDW যেটা আছে সেটা পাওয়া যাবে, মানে এই প্রোডাকশন রুল থেকে ই থেকে ই প্লাস টি এভাবে করতে করতে এক সময় ই কে ভেঙে ই+T না করে আমি যদি টি নেই, সেটা থেকে আমরা IDW জেনারেট করতে পারি। এটার যে প্রথম অংশ আছে সেটা হচ্ছে আমার এই ই এর ফার্স্ট সেট, এটা একটা অপশন, এই পাশ থেকে যেটা আসছে একটা অপশন। তো সেক্ষেত্রে আমার এটা আসতেছে হচ্ছে গিয়ে আইডি, এই যেখান থেকে আছে যে কোন রুল থেকে আসতেছে। আর ই থেকে যখন আমি চিন্তা করবো যে টি, তখন তো যেভাবে সেইভাবে ইটস তো সহজ, যে টি থেকে তখন আমার আইডিডব্লিউ আমার ফার্স্ট সেট। সো ই এর যে ফার্স্ট সেট আছে, ই এর ফার্স্ট সেট আমি যদি দুইটা রুল দিয়ে চিন্তা করি, দুইটা রুলের মধ্যে আমার হচ্ছে এরকম আইডি অ্যান্ড আইডি আসছে, ই থেকে ই+T আর হচ্ছে ই থেকে টি, দুই ক্ষেত্রে হচ্ছে আমার আইডি আসতেছে ফার্স্ট সেটে। অ্যান্ড এইটা একটা প্রবলেম আছে, এটা আমরা ওই যে পার্সিং টেবিল যখন এখানে তৈরি করবো তখন দেখবো যে সমস্যাটাকে। আর টি যেটা আছে এটা একটা নন টার্মিনাল। সো এই নন টার্মিনালের ফার্স্ট সেট হবে ওই যে IDW, আইডি যেটা আছে IDW তো জেনারেট করা যায়, এটা শুরুতে আছে তাই, এটা হচ্ছে IDW, সরি আইডি। সো আইডিটা হবে আমার টি এর ফার্স্ট সেট। ফলো যদি আমরা জেনারেট করতে চাই, তো এটা ক্লিয়ার করে নেই। ফলো যদি জেনারেট করতে চাই, ফলো জেনারেট করতে গেলে আমরা জানি যে ইনিশিয়ালি আমাদের যে স্টার্টিং সিম্বল আছে দ্যাট ইজ আমাদের এখানে ওইটাকে আগে ডলার দিয়ে নিতে হবে। ডলার দেওয়ার পরে এখন দেখতে হবে যে আর কোনো অপশন কিছু আছে কিনা। এখন এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে একই নাম্বার আছে, এইখানে আছে, তো আমরা যে স্টার্টিং সিম্বল হিসেবে এটাকে ডলার দিলামই। এখন এই প্রোডাকশন রুলের ভেতরে গেলে দেখা যাচ্ছে যে এখানে আরেকটি আছে, অ্যান্ড এর পরে আছে গিয়ে আমার প্লাস, এর পরে আছে প্লাস, সো ওই প্লাসটাও আমার এই ফলো সেটের মধ্যে চলে যাবে। এইটা গেল। আর এখানে এর ফলো মানে টি এর ফলো সেটা তো আছেই। আর টি এর ফলো অ্যাকচুয়ালি কি, এখন আমার টি এর ফলো বের করতে হবে। টি এর ফলো আমি এখান থেকে বের করি অথবা এখান থেকে বের করি, দুইটাই হচ্ছে আমার এই এর ফলোই হবে।
সেক্ষেত্রে টি এর ফলো হচ্ছে ই এর ফলো, দ্যাট ইজ আমার ওই যে ওইটাই সেম জিনিস এখানে চলে আসবে। সো এই জি আর টি দুইটা নন টার্মিনাল, আমি তাদের জন্য আমি ফলস জেনারেট করলাম। এখন আমার বিভিন্ন রুল আছে, এখানে রুল আমি বিভিন্ন জায়গায় বসাবো, সেটা আমার কথা না। আমি একটা জিনিস দিয়ে হচ্ছে এটাকে বোঝানোর ট্রাই করি। সেটা হলো যে আমরা জানি যে আমাদের যে প্রোডাকশন রুল গুলা থাকে, প্রোডাকশন রুল গুলা আমাদের এই যে পার্সিং যে টেবিল আছে LL1, এই টেবিলের মধ্যে বসানো লাগে নির্দিষ্ট ঘরে। সেখানে যে আমার গ্রামারের নন টার্মিনাল গুলা, সরি টার্মিনাল গুলা অ্যান্ড আমাদের ডলার সাইন আছে, আর এগুলো হচ্ছে নন টার্মিনালস। সেখানে আমরা বিভিন্ন ঘরে বিভিন্ন রুলস বসাবো, বাট একটা জায়গায় গিয়ে আমাদের প্রবলেম হয়ে যাবে, দ্যাট ইজ এখানে যে প্রোডাকশন রুল, দুইটা প্রোডাকশন আছে, এই দুইটা প্রোডাকশনের জন্য আইডি আমার হচ্ছে লুক আপ হিসেবে আসছে, সরি লুক অ্যাহেড হিসেবে আসছে। তো সেক্ষেত্রে এখানে আইডির যে ঘর আছে সেইখানে আমি এই রুলও বসাইতে পারি, আবার হচ্ছে এই রুলও বসাইতে পারি। সেম ই কে আমি এইভাবে ভাঙতে পারি, আবার এইভাবে ভাঙতে পারি। আমার এই সেম ঘরের মধ্যে দুইটা রুল চলে আসছে। And আমরা জানি আমাদের প্রিভিয়াস হচ্ছে ইসের থেকে সেম ঘরে যদি দুই রুল চলে আসে, সেক্ষেত্রে এই টেবিলের কোনো ভ্যালু নেই। বিকজ এই ক্ষেত্রে অ্যাগেন আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন রুলটা ইউজ করবো দুইটার মধ্যে। তো সেই ক্ষেত্রে এই টেবিলটা কিন্তু প্রপারলি তৈরি করা যাবে না, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের প্রবলেম, যে আমার যদি কোনো গ্রামারের মধ্যে লেপ্রিকাশন থাকে, এই লেপ্রিকাশনের জন্য আমরা প্রপারলি LL1 এর যে টেবিল আছে, পার্সিং টেবিল, এটা তৈরি করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের এই লেপ্রিকাশনটাকে রিমুভ করতে হবে। তো এই লেপ্রিকাশন এই গ্রামারটার জন্য এভাবে রিমুভ করা যেতে পারে। এটা একটা ফরম্যাট আছে, এটা এই পরবর্তী আমার পেজের মধ্যে আছে। আবার যদি আমি এভাবে করে লিখি যে এই যেখানে যে গ্রামারটা আছে, এইভাবে করে যদি আমি লিখি, সেক্ষেত্রে আমার এই লেপ্রিকাশন থাকবে। লেপ্রিকাশন কিভাবে নাই? কারণ এইরকম এই যে যেটা আছে, এটা কখনো আর এইসব জায়গার মধ্যে নাই, বা এখানে যেটা আছে সেটা শুরুতে কখনো নাই, এটাও নাই। সো প্রবলেম নাই, অ্যান্ড এই দুইটা অ্যাকচুয়ালি সেম কাজই আমার করবে। জাস্ট আমি ওই লেপ্রিকাশনটাকে বাদ দিয়ে দিলাম, অ্যান্ড এইটার থেকে যখন আমি ফার্স্ট ফলো এগুলো বের করবো, তখন আর এই সেম সমস্যাটা আগের আমার আসবে না। এখন এখানে আছে যেটা, এটা হচ্ছে কিভাবে করে আমি এই লেপ্রিকাশনটা রিমুভ করতে পারি। তো দেখলাম যে লেপ্রিকাশন আমাদের কি প্রবলেম করে। আমাদের ওই পার্সার যে টেবিল আছে, পার্সিং টেবিলের মধ্যে সে একটা কনফ্লিক্ট তৈরি করে নিয়মের। একই ঘরের মধ্যে দুইটা রুল থাকে, সো এই দুই রুল দিয়ে কিন্তু আমি প্রপারলি কোনটাকে সিলেক্ট করবো এটা আমি ডিসাইড করতে পারবো না। তো সেই জন্য আমাদের হচ্ছে এই লেপ্রিকাশন রিমুভ করতে হয়। রিমুভ করার রুলটা হচ্ছে এরকম, যদি আমার গ্রামারের ফরম্যাটটা থাকে এরকম, যেমন এটা হচ্ছে একটা এক্সাম্পল, আর এখানে একটা ফরম্যাট আছে। এটা হলো যে আমি যদি একে ভাঙি, অ্যান্ড এইটা হলো যদি এরকম কোনো একটা কিছু থাকে, যেমন এইটার এই যে লেপ্রিকাশন আছে, এখানে বিভিন্ন অপশন আছে, এগুলো অর দিয়ে দিয়ে অনেক কিছু আছে। এখানে আলফা যেটা আছে, আলফা হচ্ছে এগুলো টার্মিনাল হইতে পারে, নন টার্মিনাল এনথিং হইতে পারে, এগুলো এনথিং হইতে পারে। আর বিটা যেগুলো আছে, বিটা গুলো হচ্ছে এগুলো টার্মিনাল অথবা নন টার্মিনাল যে কোনটাই হতে পারে, এবং এদের শুরুতে কখনো এ থাকে না, এগুলো শুরুতে কোনো এ নাই। মানে এগুলো আমার লেপ্রিকাশন কিছু নেই, লেপ্রিকাশন আমার এই যে এই জায়গাগুলোতে। বাট এই রিকার্সন ওয়ালা অংশ এন্ড রিকার্সন ছাড়া অংশ এভাবে অর দিয়ে আছে, এরকম যদি থাকে কোনো গ্রামার, তাহলে সেই গ্রামারটাকে আমরা মডিফাই করে লিখতে পারি লেপ্রিকাশন রিমুভ করার জন্য, যে এ থাকলো। এরপরে এই যেখানে রিকার্সন ছাড়া যেগুলো আছে, বিটা 1 বিটা 2, তো বিটা 1 কে নিব, এন্ড আমরা এইটার মতো জাস্ট প্রাইম দিব, এই প্রাইম। এই যে বিটা 2 যেটা ওইটাকে নিব, তারপর হচ্ছে ওইটারই সেম ওই যে এটার একটা প্রাইম যেটা ওইটা দিব, এন্ড সেম এভাবে যতগুলো থাকবে রিকার্সন ছাড়া। অ্যান্ড এইদিকে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমার সেই যে এ প্রাইম গুলা দিলাম, মানে এখানে এ ছিল এই জন্য এ প্রাইম, সেই এ প্রাইম। তারপরে দিতে হবে ওই যে যারা ছিল আমার রিকার্সনের সাথে তাদেরকে আগে দিতে হবে, and তারপরে আমার সেই এ প্রাইম গুলো আগে বসাইতে হবে আর কি। আগে দিতে হবে ওই যে যারা মিক্সড অবস্থা ছিল আগে দিতে হবে, এ প্রাইম বসাতে হবে, লাস্টে এখানে একটা এপসাইলন দিয়ে দিতে হবে। তো এইভাবে করলে পরে আমি রিকার্সন যেটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি একটা এক্সাম্পল থেকে বাস্তব এক্সাম্পল, সেটা হলো এই যে এরকম, সে আমাদের গ্রামারটা ওই গ্রামার সমস্যা, মানে এখানে আমার লেফট রিকার্সন আছে,
তাহলে এটার সমাধান কিভাবে করবো? এটাকে সমাধান করতে গেলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে প্রথমে ফরম্যাটটা একটুখানি দেখি। আমার প্রবলেম আছে এই লাইনটার মধ্যে, অ্যান্ড এইটাকে আমি কিছু অংশে ভাগ করি। যেমন এই ফরম্যাটের মধ্যে যেমন এইটার থেকে আমার এইটে আসছে, এখানে লেফট রিকারশনটা বাম পাশে রিকারশন হয়ে গেছে। আর এর পাশাপাশি যে অংশটা আছে এটাকে আমি ধরতে পারি যে ওই যে যেমন আমার থাকে আলফা ওয়ান, যেমন দুইটা অংশ থাকে আমার এখানে এই যে দুইটা অংশ আছে, এই যে দুইটা অংশ এটা আছে। আর এখানে টি আছে, যে টিটা অ্যাকচুয়ালি আমার কিন্তু এই যে ই দিয়ে শুরু হয় না, টি কে ভাঙাইলে ই দিয়ে শুরু হয় না, যেটা কিন্তু আমার এই যে বিটা ওয়ান রেগুলার মতো। সেই ক্ষেত্রে আমার গ্রামার কি হওয়া উচিত? গ্রামার হওয়া উচিত যে যদি রিরাইট করি, যে রিরাইট করা ই আছে, তারপরে হচ্ছে গিয়ে আমার এই টি, যেটা কিন্তু ওই যে বিটা, ওই যে বিটা ছিল বিটা, আর তার সাথে এ প্রাইম, এখানে এইচ ছিল বলে এ প্রাইম, আর এখানে ই আছে তাহলে বি প্রাইম গেল। এরপরে আমার এই রিকার্শনের সাথে যে অংশগুলো থাকে তাহলে সালফা, আবার এখানে লেখা লাগছিল যে আলফা তারপরে এ প্রাইম, তাহলে সেক্ষেত্রে এখানে আমার কি আছে? এখানে আছে আমার প্লাস টি, প্লাস টি দিতে হবে, প্লাস টি। আর তারপরে যে ই প্রাইম যেটা আছে সেটা দিতে হবে। পাশাপাশি আমার এখানে এপসালন যেটা আছে ওই যে এপসালনটা এখানে দিয়ে দিতে হবে। আর টি তো যেটা আছে সেটা, এখানে কোনো রিকার্শনের কাহিনী আছে তো, যা আছে তাই এটাকে এখানে দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে একটা লিপ রিকার্শন রিমুভ করার ওয়ে। আর আরেকটা অল্টারনেট অবস্থা থাকতে পারে যেখানে কোনো ডিরেক্টলি রিকার্শনটা বোঝা যাচ্ছে না, ওইরকম একটা সিচুয়েশন থাকতে পারে। তো সেক্ষেত্রে যেমন এখানে এখানে এ থেকে বি আলফা, আবার বি থেকে এ বিটা ওয়াই, এখানে সরাসরি কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে লিপ রিকার্শন আছে। অ্যাকচুয়ালি যদি ভালো করে আমরা দেখি যে এ থেকে বি আলফা, আবার বি থেকে আসতেছে হচ্ছে এ বিটা, সেক্ষেত্রে এখানে প্রবলেম আছে যে ওই এই বি কে যখন আমরা রিপ্লেস করবো এই যে এই জিনিসটা দিয়ে, তখন এখানে কিন্তু রিকার্শনটা এখানে চলে আসবে যেমন এখানে করা আছে। তখন এই সকল ক্ষেত্রে এই রিকার্শনের অবস্থা বোঝার জন্য আমাদের সাবস্টিটিউট করতে হবে। তো আমি যে সাবস্টিটিউট করি যে বি কে এই গ্রামারের মধ্যে, বি এই যে বিটাকে রিপ্লেস করে এই টোটাল জিনিসটা দিয়ে দেবো, তাহলে এরকম অবস্থা হবে। এখানে আলফা যেটা আছে যেটা আছে এই হচ্ছে অবস্থা, তারপরে ভাঙিয়ে দিলাম, এই হচ্ছে অবস্থা। তো এখন যে ফরম্যাটটা আসছে এটা কিন্তু সেই প্রিভিয়াস ওই যে আলফা বিটা সেই ফরম্যাটের মতো। সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি? আর এখানে যেটা আছে এই নিয়ম, তো এটাও কিন্তু একটা নিয়ম, তো এই নিয়মটা আমার এই জায়গার মধ্যে রাখতে হবে, মনে রাখতে হবে যে ওইটা আছে থাকলো। এখানে কোনো রিকার্শন কিছু নাই, তো এখানে মাথা রাখা নেই, এটা সরাসরি এখানে চলে আসছে লাস্টে। ঠিক করতে হবে আমার এইটাকে। এন্ড এটার মধ্যে কি কি পার্ট আছে? এটার মধ্যে যে পার্ট আছে যে এ থেকে এ, এন্ড তারপরে যে অংশটা থাকে এই বিটা আলফা, বিটা আলফার মধ্যে হোপফুলি কোনো এ নাই, তো এটা হয়ে যাবে তখন আমার ওই যে সেই আলফা ওয়ান। আর এটার মধ্যে নাই, তাহলে এটা হয়ে যাবে আমার বিটা ওয়ান। তাহলে এই বিটা ওয়ান আমরা যে ফর্মুলা অনুযায়ী আমরা যেটা করি যে এ থেকে ওই বিটা ওয়ানটা প্রথমে দিই, তারপরে ওইটা প্রাইম দিই, প্রাইম দিলাম। এন্ড তারপরে থাকে যে এই প্রাইম থেকে কি ওই যে আলফা ওয়ান, আলফা ওয়ান মানে এই অংশ, তারপরে এটা প্রাইম, মানে সেম ফর্মেট। আর তারপর লাস্টে একটা এপসাইলন থাকে এটা, আর এটা যেখানে চলে আসছে। তো এই যে এটা হয়ে গেছে আমাদের লেপট্রিকার সঙ্গে রিমুভ করে দেওয়া। ওকে, এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে জাস্ট এটা, এটা দেখি এটা একদম ছোট, বাট এটার মধ্যে একটু অন্যরকম বিষয় আছে। সেটা হলো যদি এরকমই থাকে যে এটা তো কোনো কিছু না, সেক্ষেত্রে কি হবে? ওটা সিমিলার, বাট স্টিল আমরা যদি এটাকে এক্সপ্লোর করি, এখানে অংশগুলো বোঝার চেষ্টা করি যে এ ই এপসাইলন, এইটাই যদি শুধুমাত্র আমার একটা লাইন থাকে, এইটার মধ্যে কিন্তু আমার লেফট রিকার্শন আছে, এটা আমি যেমন কিভাবে করবো? এটাকে রিমুভ করতে গেলে আমার ওই যে অংশগুলো দিকে আগে, তো এই যে এই অংশটা এটাকে বলতে পারেন আলফা ওয়ান, এখানে যেটা আছে এটা হচ্ছে আমার থিটা ওয়ান। সেক্ষেত্রে আমার গ্রামার এরকম হয়ে যাবে এ থেকে প্রথমে বিটা ওয়ান দ্যাট ইজ এপসাইলন, তারপর থাকবে আমার এ প্রাইম,
এপসাইলন মানে কিন্তু কোনো কিছু না, so এটা বাদ গেল। এরপরে এই এ প্রাইম থেকে আমার থাকে হলো, এ প্রাইম থেকে থাকবে ওই যে আলফা ওয়ান, দ্যাট ইজ টি। তারপরে থাকবে আমার এ প্রাইম অথবা আমার যে এপসাইলন যেটা আছে সেটা। তো এটা হয়ে গেছে আমার এই লেফট রিকারশন যেটা সেটা রিমুভ করার টেকনিক। এখানে আর কোনো ওই যে লেফট রিকারশন যেটা সেটা থাকে না। আর এখানে আরেকটু সিম্পলিফাই করা যেতে পারে যে একদম যদি আমি এটা বসিয়ে দিই, আহ, এটা অপশন যেতে পারে বাট দরকার নেই, যেভাবে আছে সেভাবে। দুইটা নন টার্মিনাল থাকলো, এটার থেকে আসতে পারে এটার থেকে আসতে পারে, সো এইভাবে থাকলে পরে আমার হবে। তো এইভাবে করে আমার লেফট রিকারশন যেটা আছে ওইটা রিমুভ করতে পারি। তাহলে আম, এই ভিডিওর মধ্যে যেটা দেখলাম সেটা হচ্ছে কিভাবে আমরা বিভিন্ন গ্রামার থেকে, বিভিন্ন ধরনের গ্রামার থেকে ফার্স্ট সেট ফার্স্ট সেট যেটা জেনারেট করতে পারি। তারপরে লেফট রিকারশন যেটা আছে সেই লেফট রিকারশনের মধ্যে কি সমস্যা তৈরি হয় LL1 পার্সিং এর ক্ষেত্রে, আর সেই লেফট রিকারশনকে কিভাবে রিমুভ করা যেতে পারে। তো বাকি যে অংশগুলো আছে আর এই রিলেটেড যদি কোনো কনফিউশন থাকে সেগুলো অবশ্যই অফলাইন যে ক্লাস আছে ওই ক্লাসের মধ্যেই আমরা দেখবো।